আমার তো ধরেন আমার আমার তো প্রচুর মানে বিএনপির লোকজনের সাথে আমার বিশাল খাতির। আমি এখানে এই নিউ ইয়র্কে আমার যত মানুষ আছে বেশিরভাগই বিএনপির লোকজন, জামাতের লোকজন। তো জামাত তো এখানে নামে ওইভাবে সংগঠন নাই, তো বিএনপির সংগঠনটাই আছে, যে কারণে অনেক কিছু ওনার সাথে খুব কথা হয়। এদিন আমরা এক বাসায় গিয়েছিলাম, তো আমার সাথে ব্যাপক তর্ক, বুঝছেন, সে আমার সব বুঝাইতেছে। আমাদের বাঙালির সমস্যা হলো যে তার আমি যতটুকু জানি, ধর আমি যখন একজন আমার চাইতে বেশি জানা মানুষের সাথে কথা বলি না, তখন আমি একদম মানে মানে বলদের মতো বসে থাকি। আমি আমি শুনি, ওনার কাছ থেকে শিখি। কিন্তু আমাদের দেশের মানুষের স্বভাব হইল জানুক আর না জানুক, ওরে ও ও সব জানে, এটা বুঝাইতে হবে। ও যে জানে না এইটাও জানে না। তো আমার সাথে বিশাল তর্ক, হে মানে বিএনপি এসেছে, বিএনপি কি, মানে নানান ধরনের কথাবার্তার মানে বিশাল একজন ইতিহাসবিদ। তো তারা আমি মানে অনেকক্ষণ চুপ করে থেকে দু একটা কথা জবাব দিচ্ছিলাম, দিয়ে তারপর অনেকক্ষণ পরে চুপ থেকে আমি তারে বললাম যে ভাই আপনি বিএনপির কি? ও আমি বিএনপির কিছু না, আমি বিএনপির কিছু না, এখানকার একটা আছে, সংগঠনের সাথে আছে, যুবদলের সাথে। তো যুবদলের সাথে আছে, এখন কিছু কোনো পদ নেই, আগে তার একটা পদ ছিল। তো আমি তারে বললাম যে আপনি কি যেন সাধারণ সম্পাদক না কি এক পদ ছিল আর কি যুবদলের, যুক্তরাষ্ট্র যুবদলের। তো যাই হোক, সে ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে এই যে এতক্ষণ যে আপনি আমার সাথে এগুলো নিয়ে কথাবার্তা বললেন, তর্কটর্কগুলো, অনেক কিছুই আপনার কাছ থেকে শিখলাম, আমি একটা জিনিস একটু শিখতে চাই। সেটা হলো জিয়াউর রহমান বিএম এর কত লং কোর্সের কততম লং কোর্সের অফিসার ছিল। তো বিএম এটা কি? ও তখন জবাবটা দিল কি শোনেন, জবাব দিল যে উনি চিটাং লং কোর্সে ছিল। লং কোর্সের, চিটাং লং কোর্সে। ধরেন আমি যে কথাগুলো বলতেছি না, একজন আর্মি অফিসার শুনলে কিন্তু হাসবে, বুঝছেন। আমি ওনারে জিজ্ঞেস করছি জিয়াউর রহমান বিএম এ তখন ছিল না, বিএম এর কত লং কোর্সের সেটা বলার পর সে বলছে চিটাগাং লং কোর্স। এখন এটা আপনাদের বুঝাইতে গেলে মানে অনেক বুঝাইতে হবে, বিস্তর আলোচনায় যাইতে হবে। মানে আর্মির লোকজন হাসতেছে যে জিয়াউর রহমান চিটাগাং লং কোর্সের ছিল। তো আমি তারা বললাম আপনি এই যা বললেন এই কথাটা একটু রেকর্ড করেন, রেকর্ড করে এটা নিয়ে আপনার পরিচিত কোনো আর্মি অফিসার বা কারো কাছে যা একটু জিজ্ঞেস করবেন যে ভাই আমারে এই সাংবাদিক ইলিয়াস আমার এই কোশ্চেনটা করছিল, আমি দেওয়ার পরে আমারে সে এইটা বলছে। যান আপনি এবার। তো বুঝেন কত নলেজ, এই নলেজ নিয়ে তারা রাজনীতি করে। মানে যে যারে পছন্দ করে তারে ন্যাংটা হয়ে পছন্দ করতে হবে, তার ভালো যেটা ওইটাও ভালো, খারাপ যেটা ওইটাও খারাপ। আমরা কয়দিন আগে এই হ্যাঁ ভোট আর না ভোটের এই, আরে ভাই এখন বড় বড় কথা বলেন যে হ্যাঁ ভোট না ভোট কিছু না, জুলাই এগুলো নিয়ে কিছু করা যাবে না, জুলাই এটা করলে সংবিধানের সমস্যা হয়ে যাবে। সংবিধান তোর বাপ বানাইছে। এই যে তোরা যে সরকারটা আছে, সেই যে নির্বাচন ইউনুস আসলো, এই ইউনুসের এই আশাটাই তো অবৈধ। 5 তারিখের পর থেকে তুই যদি নাকি সংবিধান মানতে চাস, তাহলে 5 তারিখের 2024 সালের 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত পুরো সময়টাই অবৈধ। এই সংবিধানের কিছুই মানা যাবে না। এটা এইভাবে যদি করা যায় তাহলে করবো। ওনারা একটু মানবে আর একটু মানবে, সেই সাকা চৌধুরীর মতো সোনাটা লাল করে দিয়ে ওনারা দেশ চালাইতে চায়। তো তারপরেও কয়দিন ধরে তারেক রহমানের কিছু কাজকর্ম ভালোই দেখছি। আশা করি তারেক রহমানরা এই জুলাই এটা নিয়ে কোনো মানুষের সাথে কোনো বিট্রে করবে না, এটা আমাদের আশা। তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম ভাই, আমাদের দেশের এই আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের সবার সমস্যা ভাই ওইটাই। আমরা হইলাম গিয়া প্রজা, ওরা হইল রাজা। এই যে